তো এই যে 17 বছর টানা প্রতিনিয়ত আমরা তো রাজনৈতিক কর্মী মাঠে ময়দানে থাকি, কিন্তু এই সমস্ত বরেণ্য আইনজীবীরা কেউ শেখ হাসিনার বিষাক্ত ছবল থেকে, তার কালো থাবা থেকে কেউ মুক্তি পায়নি। কিন্তু সেই দিন অপেক্ষাকৃত তরুণ আইনজীবী তারা তখন প্রতিষ্ঠিত, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, তৌহিদ, আরো কারকর সানাউল্লাহ মারা গেছে, অনেক নাম, অনেক বড় লিস্ট, তালিকা বলতে হয় যারা কাজ করেছে। তো সেই দিন থেকে আমি তাদের ভূমিকা সম্পর্কে জানি। এরা শুধু আইনজীবী নয়, এরা গণতন্ত্রের প্রহরী হিসাবে কাজ করেছে। কারণ তাদের সেদিন সমুজ্জ্বল উপস্থিতি এই আদালত প্রাঙ্গণে না থাকলে শেখ হাসিনাকে দুর্বল করা যেত না। ও যতই তার ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, তারপরেও কিন্তু কেউ, নেতাকর্মীরা তো সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আইনজীবীরাও তাদের নিজস্ব অবস্থান ত্যাগ করেনি। এটা যে কত বড় গর্বের সেটা আমরা সবাই জানি। আইনজীবী যারা, এই যে আদালত, এই যে আইনি প্রক্রিয়া, এটা শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এখান থেকে নতুন করে বিনির্মাণ করতে হবে। যারা সিনিয়র আইনজীবী আছেন তারা দায়িত্ব পালন করবেন, তারা শেখাবেন হাসিনার আদালতে যেন পরিণত না হয়, আইনি প্রক্রিয়ায় না হয়, যা ন্যায়সঙ্গত, যা ন্যায্য, সেই ন্যায্যতা। আর আমাদের সমাজ এবং আমাদের কৃষ্টি কালচারের মধ্যে ঐতিহ্যগতভাবেই একটা আইডিয়া অফ জাস্টিস, একটা জাস্টিসের ধারণা আছে। এই জাস্টিসের ধারণার কারণেই আমরা নীতি, ন্যায্যতা এই শব্দটি আমরা পেয়েছি। এটা এখনকার না, এটা 1500 বছর আগে, 1500 বছর আগে, 2000 বছর আগে এই শব্দটি আমরা পেয়েছি। এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আইডিয়া অফ জাস্টিস অমর্ত্য সেন তার বইতে, বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার বইটার মধ্যে লিখেছেন। মাদক নির্মূল করতে হবে, এই জন্য খুবই দরকার আইনের শাসন। 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, আমাদের চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী এই সুশাসনের জন্য এবং রুল অফ ল প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন। এবং দেখুন, প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কাজের মধ্যে আমি আইনের শাসনের বহিঃপ্রকাশ দেখছি। দি গ্রেট ম্যানিফেস্টেশন প্রধানমন্ত্রীর আচরণের মধ্যে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে বহর নিয়ে যাচ্ছেন, আপনার রেড সিগন্যাল পড়েছে ট্রাফিকে, উনি দাঁড়িয়ে গেছেন গোটা বহর নিয়ে। এটা তো সুশাসনের একটি ইঙ্গিত। আপনি জানেন বাজেট গতকাল পাস হয়েছে। ঐতিহ্য হচ্ছে বাজেট পাস হওয়ার পর একটা ডিনারের আয়োজন হয়, লাঞ্চ বা ডিনার। সেটা তিনি বাতিল করেছেন, কারণ মিনিমাম 50 লক্ষ টাকার মতো খরচ হয়। এগুলো হচ্ছে সুশাসনের এক একটা ইঙ্গিত বহ, সুশাসনের নজির। কিন্তু এটার পরিধি আরো বিস্তৃত করতে হবে। সমাজের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব হচ্ছে, সবার প্রধান দায়িত্ব হচ্ছে আইনজীবীদের।